হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য বং একাডেমি ইউটিউব চ্যানেল। আমি তোমাদের সৌমেন দা। তো বন্ধুরা, আজকে ডাব্লিউবিপিআরবি বোর্ডে ডাব্লিউবিপি অ্যান্ড কেপি যৌথ মঞ্চের তরফ থেকে ডাব্লিউবিপিআরবি বোর্ডে ডেপুটেশন জমা দিতে গেছিলো। তো প্রথমত প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ যারা যারা আজকে ডেপুটেশন জমা দিতে গেছিলো, এবং সেখান থেকে তোমাদের ডাব্লিউবিপি কেপির এক্সাম রিলেটেড আপডেট, তারপরে তোমাদের যে নতুন ভ্যাকান্সির আপডেট, তারপরে তোমাদের যে প্রশ্নপত্র ফাঁস হচ্ছে, মেয়েদের হাইট, এই সব ব্যাপার নিয়ে কিন্তু প্রশ্ন করা হয়েছিল। তার উত্তরের তরফ থেকে ডাব্লিউবিপিআরবি বোর্ডের চেয়ারম্যান সাহেব কি জানিয়েছে সমস্ত কিছুটাই তোমাদের সামনে তুলে ধরবো। পুরো ভিডিওটা দেখো। চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দেবে। যখন আমি নতুন ভিডিও আপলোড করবো তার নোটিফিকেশন সর্বপ্রথম পেতে হতে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। এই হচ্ছে তোমাদের ডেপুটেশন কপি, তোমরা যেমনটা দেখতে পাচ্ছ অন স্ক্রিন। তো তোমরা চাইলে ডাব্লিউবিপি অ্যান্ড কেপি যৌথ মঞ্চের যে রয়েছে সেখান থেকে তোমরা পেয়ে যাবে এটা, ঠিক আছে। ডেপুটেশন কপি যে যে প্রশ্নগুলো করা হয়েছিল সেগুলো কিন্তু তোমাদের এখানে বলা হয়েছে। এবং ফার্স্ট অফ অল তোমাদের যে এক্সাম নিয়ে সবচাইতে বড় প্রশ্ন, যে এক্সাম আদৌ হবে, পুজোর আগে হবে কি, সেপ্টেম্বরে এক্সাম হবে কি জিজ্ঞাসা করা হয়। তো তার উত্তরে ডাব্লিউবিপিআরবি বোর্ডের চেয়ারম্যান সাহেব জানিয়েছেন যে ওবিসি কেস মিটে গেলেই দ্রুততার সাথে এক্সাম নেওয়া হবে, এবং রাজ্য সরকারের ওপর ডিপেন্ড করছে সেটা। ওবিসি কেস যদি মেটে 2010 সালের কলকাতা হাইকোর্ট যে রায় দিয়েছে 2010 সালের আগেই যে ওবিসির যে লিস্ট ছিল সেই অনুযায়ী সরকার নিয়োগ প্রক্রিয়া চালাতে পারে, ভর্তির প্রক্রিয়া চালাতে পারে। তো সেটা প্রশ্ন করা হয়, কিন্তু সেটা তারা বলেছে এটা আমাদের হাতে কিছু করার নেই, রাজ্য সরকার যদি বলে তবেই হবে, তাছাড়া কিন্তু হবে না। আর বলেছে সুপ্রিম কোর্টের যে তোমাদের 15 জুলাই হিয়ারিং রয়েছে সেটার উপর ডিপেন্ড করছে, সেটাতে কী হবে। সেটা যদি হয়ে যায়, ঠিকঠাক সবুজ সংকেত পেয়ে যায়, তাহলে তোমাদের খুব দ্রুততার সঙ্গে এক্সাম নেবে। এবং বলেছে যে তোমাদের সমস্ত দপ্তরে কিন্তু অলরেডি নোটিশ পাঠানো রয়েছে যে তারা দ্রুততার সঙ্গে এক্সাম নেবে। পুজোর আগে হবে কি পরে হবে এটা তারা বলতে পারেনি, কারণ পুরোটা ডিপেন্ড করেছে সুপ্রিম কোর্টের ওপর। মানে মেন কথা হচ্ছে সুপ্রিম কোর্ট যা রায় দেবে তার উপর ডিপেন্ড করেছে, তাছাড়া তোমাদের এক্সাম হবে না। এটাই হচ্ছে মেন ব্যাপার, ঠিক আছে। আশা করি এক্সামের ব্যাপারটা ক্লিয়ার করে দিতে পারলাম। তারপরে তোমাদের যে বলা হয়েছে যে টেন্টেটিভ টাইমলাইন এক্সাম স্টেজে, যেমন তোমাদের প্রিলিমিনারি এক্সামের একটা টাইম, পিটিপিএমটি, ফাইনাল এক্সাম, ইন্টারভিউ, ফাইনাল মেরিট লিস্ট যে টাইমলাইন, এটা কিন্তু তারা দিতে বলেছে। প্রশ্ন করা হয়েছিল যে যাতে দিয়ে দেওয়া হয় আগেই, যে এই ডেটে এই মাসে এক্সাম হবে, এই ইসে তোমার পিটিপিএমটা হবে, এগুলো যাতে দিয়ে দেওয়া হয়। তো সেগুলো তারা বলেছে দেবে। এবং তারপরে তোমাদের যে অ্যাপ্লিকেশান স্ট্যাটাস, এগুলো বলেছে। অ্যাপ্লিকেশান স্ট্যাটাসের কথা তারা বলেছে যে অ্যাডমিট কার্ড এমনিতে যদি অ্যাপ্লিকেশান সিলেক্ট হয় তাহলে এমনিতে অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবে, আর যদি রিজেক্ট হয় তাহলে তো ডাউনলোড হবে না, এই নিয়ে বলেছে। তারপরে তোমাদের ওএমআর কপি, এগুলো নিয়ে অনেক কিছুই বলেছে, অনেক কিছুই বলা হয়েছে, ঠিক আছে। তারপরে তোমাদের যেটা রিকমেন্ড 1 ইয়ারের মধ্যে কমপ্লিট তোমাদের ভ্যাকান্সি, নতুন ভ্যাকান্সি। তো তোমাদের নতুন ভ্যাকান্সির যে কথা বলেছে, নতুন ভ্যাকান্সি সেটা হচ্ছে তোমাদের অলরেডি রিপোর্ট হয়ে রয়েছে ডাব্লিউবিপিআরবি বোর্ডে। তোমাদের ওবিসি কেসের জন্য নতুন ভ্যাকান্সি পাবলিশ হচ্ছে না, অনেকগুলো নতুন ভ্যাকান্সি কিন্তু পেন্ডিং পড়ে রয়েছে ডাব্লিউবিপিআরবি বোর্ডে, ঠিক আছে। জাস্ট এই এক্সামটার রিকমেন্ড প্রসেস শুরু হলেই নতুন ভ্যাকান্সি প্রকাশিত করার কথা কিন্তু বলেছেন, যে এটা শুরু হলে কিন্তু নতুন ভ্যাকান্সি প্রকাশিত হবে। অনেক তোমাদের ভ্যাকান্সি কিন্তু ফাঁকা পড়ে রয়েছে, এটা কিন্তু বলেছে। তো ওভারঅল যে আপডেটটা সেটা হচ্ছে তোমাদের এক্সাম ওবিসি কেস না মিটলে কোনো মতে এক্সাম হবে না। আর দ্বিতীয়ত নতুন ভ্যাকান্সি ওবিসি কেস মিটলেই তোমাদের নতুন ভ্যাকান্সি প্রকাশিত হয়েছে। তো তোমাদের যে এই পিরিয়ডটা চলবে, হয়তো ওবিসি কেস মেটার পর তোমাদের যে পরীক্ষাগুলো শুরু হবে তার মধ্যেই নতুন ভ্যাকান্সি আসতে পারে, এটাও জিজ্ঞাসা করে। তারা বলেছে হ্যাঁ আসতে পারে, এটা কোনো ব্যাপার নেই, ঠিক আছে। আশা করি বোঝাতে পারলাম যে আপডেটগুলো উঠে এসেছে। এই ছিল মোটামুটি ভিডিও, আর অসংখ্য ধন্যবাদ যারা ডেপুটেশন জমা দিতে গেছিল। ভিডিওটা এখানে সমাপ্ত করছি। ভালো লাগলে শেয়ার করে, চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে নতুন ভিডিওর সঙ্গে। ভালো থেকো, সুস্থ থেকো, গুড বাই, জয় হিন্দ, বন্দে মাতরম।